فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ঈশার নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার সমস্ত নবীদের সরদার আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে গত সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও ধারাবাহিক তাফসীরের এই আয়োজনে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আরেকবার দিল থেকে খুশি হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা করছিলাম যে সূরা বাকারা, এই বাকারা এটার নামকরণের কারণ কি। এই সূরা বাকারাকে বাকারা নামকরণ করা হয়েছে মূলত যেহেতু এই সূরার মধ্যে একটি ঘটনা আছে গাবী সম্পর্কে, যেহেতু গাবী সম্পর্কে একটি ঘটনা বর্ণিত রয়েছে, এজন্যই মূলত এই সূরার নাম রাখা হয়েছে সূরা বাকারা হিসাবে। তো আর এই ঘটনাটি বনি ইসরাইল তথা ইহুদিদের সাথে বনি ইসরাইলের ইহুদিদের সাথে এই ঘটনাটি সংঘটিত হয়েছে এবং তারা অন্যায় করেছিল, অনাচারে লিপ্ত হয়েছিল, তারা পাপাচারে লিপ্ত হয়েছিল। আর এই অন্যায় অনাচার আর পাপাচারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি জাতিকে কুনু কিরাদাতান খাসিইন বানরে পরিণত করেছিল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এত এত নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা ফিরাউনের কবল থেকে তাদেরকে মুক্ত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে তিহের মধ্যে মান্না সালওয়া দ্বারা তাদেরকে আল্লাহ খাবার দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন ভাবে নাজ নিয়ামত দিয়েছেন। তারা আল্লাহর সাথে কথা বলতে চেয়েছে, আল্লাহ তাদের সাথে কথা বলেছেন। তারা আল্লাহকে দেখতে চেয়েছে, আল্লাহ তাদেরকে সাক্ষাৎ দিয়েছেন। এত বড় বড় নিয়ামত পাওয়ার পরেও তাদের দিল তো নরম হওয়ার কথা ছিল। যেহেতু তারা আল্লাহর সাথে কথোপকথন করেছে, আল্লাহর সাথে কথা বলেছে, আল্লাহর সাক্ষাৎ লাভ করেছে, কিন্তু তাদের দিল তার বিপরীত। আল্লাহর এত নিয়ামত পাওয়ার পরে, আল্লাহর কথা শোনার পরেও তাদের দিল নরম না হয়ে বরং দিল শক্ত হয়ে গেল। তারা আল্লাহর আনুগত্যশীল বান্দা হওয়ার বিপরীতে তারা আল্লাহর অবাধ্য বান্দা হয়ে গেল। তারা আল্লাহর অনুগতশীল বান্দা হওয়ার বিপরীতে তারা আল্লাহ তাআলার নাফরমান বান্দায় পরিণত হলো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক, এত কিছু নিয়ামতের পরেও তোমাদের দিল শক্ত হয়ে গেল। কেমন শক্ত? ফাহিয়া কাল হিজারা, পাথরের মতো শক্ত। আও আশাদ্দু কাসওয়া, বরং তার থেকেও বেশি শক্ত। পাথরের তিনটা অবস্থা আল্লাহ তাআলা সামনে বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দিলকে পাথরের সাথে তুলনা করেছেন যে পাথর কতটা শক্ত, তার থেকেও বেশি শক্ত হচ্ছে মানুষের দিল। এক নম্বর পাথরের গুণ হচ্ছে
ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ বলেন কত পাথর আছে এমন যে পাথরগুলো থেকে ঝর্ণা প্রবাহিত হয়, নদী নালা প্রবাহিত হয়। তার মানে কিছু মানুষের চোখ তো এমন যেই চোখ দিয়ে ঝর্ণার মতো পানি প্রবাহিত হয়, যখনই তারা কোরআন তেলাওয়াত করে, যখনই তারা আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করে, যখনই তারা আল্লাহর বরত্বের কথা স্মরণ করে, তখনই তাদের দিল নরম হয়ে যায়। আর দিল নরম হয়ে ঝর্ণার পানির মতো তাদের চোখ থেকে পানি প্রবাহিত হতে থাকে। তার মানে যাদের দিল নরম তাদের চোখ থেকে পানি প্রবাহিত হয়, আর যাদের দিল শক্ত তাদের আল্লাহ বলেন যে পাথরের মধ্যে কিছু পাথর এমন আছে যা থেকে ঝর্ণা প্রবাহিত হয়। তার মানে কিছু মানুষ তো এমন আছে যারা অধিক পরিমাণে ক্রন্দন করে, যারা অধিক পরিমাণে ক্রন্দন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফালইয়াবহাকু কালিলাম ওয়ালইয়াবকু কাসীরা। বান্দা তোমাদের বেশি বেশি করে কান্না করা উচিত। ওয়ালইয়াবকু কাসীরা, বেশি বেশি করে কাঁদো। ফালইয়াবহাকু কালিলা, অল্প অল্প হাসো। কারণ বেশি হাসলে দিল শক্ত হয়ে যায়, বেশি হাসলে দিল মুর্দা হয়ে যায়, বেশি হাসলে শয়তান অন্তরে জায়গা বাসা বানিয়ে নেয়। আর এই জন্য আল্লাহ বলেছেন ফালইয়াবহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা, তোমরা বেশি বেশি কাঁদো, অল্প অল্প হাসো। বেশি হাসা যাবে না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তো দুনিয়াতে আমাদেরকে যে পাঠিয়েছেন, আল্লাহর যত শাস্তির কথা বর্ণিত হয়েছে, আল্লাহর যত কিয়ামতের কথা বর্ণনা করেছেন, আল্লাহ যত জাহান্নামের কথা বর্ণনা করেছেন, আমাদের তো জানা নাই আমরা কি সেই জাহান্নামের অধিবাসী হয়ে যাব নাকি আমরা জান্নাতের অধিবাসী হব। আমাদের তো জানা নাই সেই কিয়ামতের ময়দানের 50,000 বছরের যে সময়, এই সময় আমরা কি আরশের ছায়ায় জায়গা পাবো কি পাবো না। আমাদের তো জানা নাই কবরের জগতে আমরা মুক্তি পাবো কি পাবো না। আমাদের তো জানা নাই যে আল্লাহর কাছে আমরা চূড়ান্ত ভাবে জান্নাত পেতে পারবো কিনা। যেহেতু আমাদের জানা নাই, এই চিন্তায় মানুষ বেশি কান্না করবে, কম হাসবে। আল্লাহ বলেন পাথর তার থেকে যেমন পানি প্রবাহিত হয়, মানুষের চোখ থেকেও ঠিক তেমনি ভাবে অধিক পরিমাণে পানি প্রবাহিত হওয়া উচিত। তার মানে একজন মানুষ দিল নরম করে খুব বেশি পরিমাণে কান্না করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে পাথরের আরেকটি বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেন। ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। আল্লাহ বলেন কিছু পাথর তো এমন আছে যে পাথরগুলো থেকে খুব বেশি ঝর্ণার মতো পানি প্রবাহিত হয় না, কিন্তু পাথরটাকে যদি ফাটানো হয় তার ভিতর থেকেও অল্প কিছু সামান্য পানি বের হয়। আল্লাহ বলেন এই যে কিছু অল্প কিছু পানি বের হওয়া, এটাও মানুষের একটা অবস্থা। কিছু মানুষের চোখ থেকে অঝরে পানি তো প্রবাহিত হবে না, অশ্রু প্রবাহিত হবে না, কিন্তু কান্নার চেষ্টা করবে। আর যখন কান্নার চেষ্টা করবে চার চোখ থেকেও 2-1 ফোঁটা পানি প্রবাহিত হয়ে যাবে। আল্লাহ বলে এটাও একটা পাথরের বৈশিষ্ট্য। আর যদি পাথর থেকে পানি প্রবাহিত হতে পারে, বান্দা তোমার দিল থেকে কেন নরম হয়ে চোখ দিয়ে পানি প্রবাহিত হবে না। এরপরে আল্লাহ পাথরের তৃতীয় আরেকটি বৈশিষ্ট্যের কথা বলেন, ওয়াইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পাথরের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকে, আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকে, আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে উপর থেকে নিচে পড়ে যায়। আল্লাহর ভয়ে মুফাসসিরিনে কেরাম বলেন আসমান থেকে জমিনে পড়ে। আল্লাহর ভয়ে পাথরগুলো এই পাহাড়ের উপর থেকে, পাহাড়ের চূড়া থেকে নিচে পড়ে ফেটে যায়, আর তারা ভয়ে থরথর করে কাঁপতে থাকে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাহ তাআলা কোন বিষয়ে বেখবর নয়, আল্লাহ গাফিল নয়। তোমরা যা করো সব বিষয়ে আল্লাহ তাআলা জানেন। আল্লাহর কাছে কোন বিষয় আল্লাহর অজানা এমনটা নয়। মানুষ যা করে সব কিছু আল্লাহ তাআলা জানেন। আল্লাহ বলেন আফাতাতমাউনা ইউমিনু লাকুম وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون। এবার আল্লাহ তাআলা মুসলমানদেরকে লক্ষ্য করে বলছেন, ইমানদার যারা তাদেরকে লক্ষ্য করে বলছেন, ও ইমানদারেরা
তোমরা কি আশা করো যে আইয়ুমিনুলাকুম, ইহুদিরা তোমাদের প্রতি ঈমান আনয়ন করবে। ওয়াকাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ, অথচ তাদের মধ্য থেকে একটি দল যারা আল্লাহর কথা শুনেছে, যেটা আগে বললাম, ইয়াসমাউনা কালামাল্লাহ, যারা আল্লাহর কথা শ্রবণ করেছে, ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতে চেয়েছে। আল্লাহ তাআলা বলেছেন তোমরা রোজা রাখো, রোজা রেখে তুর পাহাড়ে আসো, পবিত্র হয়ে গোসল করে তোমরা সিজদায় পড়ে যাও। তখন আল্লাহ তাদের সাথে কথা বললেন, আল্লাহ বলেন তারা আল্লাহর কথা শোনার পরেও, তারা জানার পরেও, আল্লাহকে দেখার পরেও তারা সব কিছু জেনে বুঝে আল্লাহর বিধানকে পরিবর্তন করে দিয়েছে। সুম্মা ইউহাররিফুনাহু, আল্লাহর বিধানকে পরিবর্তন করে দিয়েছে। মিন বাদি মা আকালু, যা তারা জেনেছে বুঝেছে আল্লাহর কাছ থেকে। ওহুম ইয়ালামুন, অথচ তারা সব জানে যে তারা জেনে বুঝে মিথ্যার আশ্রয় নিয়েছে। আল্লাহ বলেন যারা জাগ্রত অবস্থায় থেকে ঘুমের ভান করে তাদেরকে কি ঘুম থেকে জাগানো যায় বলেন তো? একজন মানুষ সজাগ, সে ঘুমের ভান করে চোখ বন্ধ করে আছেন, একজন গিয়ে ডাকতেছে যে ভাই একটু উঠেন, কথা আছে। সে আপনার সাথে কোনো কথাই বলে না, এখন তার ইচ্ছা যতই ডাকুক আমি উঠবো না, বলেন ওই লোককে কি ঘুম থেকে উঠানো সম্ভব? আর যে ব্যক্তি সত্যিকার অর্থেই ঘুমের মধ্যে আছে তাকে গিয়ে একবার দুইবার ডাক দিবেন, সে কিন্তু ঘুম থেকে জাগ্রত হয়ে আপনার সাথে কথা বলবে। এই জন্য আল্লাহ বলেন তারা তো জেনে বুঝে আল্লাহর বিধানকে তারা পরিবর্ধন করে দিয়েছে, জেনে বুঝে তারা আল্লাহর হুকুমের সীমালঙ্ঘন করেছে, জেনে বুঝে আল্লাহর বিধানকে অমান্য করেছে। সুতরাং তারা ঈমান আনবে এই আশা তোমরা বাদ দিয়ে দাও। ঈমানদার যারা, ও মুসলমান, ইহুদিরা কখনো তোমাদের প্রতি বিশ্বাসী হবে না। ইহুদিদের ঈমান আনার ব্যাপারে তোমরা সব আশা ছেড়ে দাও, তারা তোমাদের উপর ঈমান আনবে না। কেন? وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا, এবার আল্লাহ বলেন যখন ইহুদিরা ঈমানদারদের সাথে মিলিত হয় তারা বলে ক্বালু আমান্না, আমরা তো ঈমানদার ভাই, আমরাও তোমাদের মতো মুমিন, তোমরা যেমন ঈমানদার আমরাও ঈমানদার। ওয়াইদা খালা বা'দুহুম ইলা বা'দ, আর যখন তাদের পরস্পরে নিজেদের লোকের সাথে মিলিত হয় তখন তারা বলে ক্বালু আতুহাদ্দিসুনাহু, তোমরা কি ওই মুসলমানদেরকে ওই সকল কথা বলে দিয়েছো বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, যা আল্লাহ তোমাদের কাছে প্রকাশ করেছেন। তার মানে তাওরাতের মধ্যে আল্লাহ যা বলেছেন, তাওরাতের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে নবীর অবয়ব কেমন হবে, নবীর চরিত্র কেমন হবে, নবীর চেহারা কেমন হবে, নবীর হাত কেমন হবে, নবীর কি কি বৈশিষ্ট্য থাকবে, সব কিছু তাওরাত কিতাবের মধ্যে লিপিবদ্ধ ছিল। আর এই তাওরাত তারা পড়েছে, তাওরাত পড়ে তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেছে। কেমন চিনেছে? আল্লাহ বলে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, যেমন বাবা তার সন্তানকে চিনে, ইহুদিরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ঠিক সেই রকম চিনেছে। বাবা তার সন্তানকে কি চিনতে কখনো ভুল করে? যে রকম বাবা তার সন্তানকে এক পলক দেখার সাথে সাথে চিনতে ভুল করে না, ঠিক সেই রকম ইহুদিরাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকল বৈশিষ্ট্য জানার পরে তাকে চিনতে ভুল করে নাই, কিন্তু তারা জেনে বুঝে আল্লাহর বিধান অমান্য করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা অস্বীকার করেছে। আল্লাহ বলেন তারা তো মুনাফিক, তোমাদের সামনে বলে আমরা ঈমানদার, আর যখন ইহুদিদের পরস্পরে নিজেরা মিলিত হয় তখন তারা বলে খবরদার, ওই তাওরাত কিতাবের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যা বর্ণিত আছে এগুলো আবার অন্য মুসলমানদের কাছে বলবা না। যদি বলো তাহলে কি হবে? লিউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম, তাহলে ওই কথাগুলো কিয়ামতের ময়দানে তোমাদের রবের সামনে তারা দলিল হিসাবে পেশ করবে, বলবে আল্লাহ তারাই আমাদেরকে বলেছিল তাদের তাওরাত কিতাবের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই এই বৈশিষ্ট্য, আর তারা আমাদেরকে বলেছে কিন্তু তারা মানে নাই। আর এই ব্যাপারে আল্লাহ কি বলেছেন? যারা বলে কিন্তু মানে না,
আল্লাহ বলেন কাবুরা লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা কেন বলো যেটা নিজেই মানো না। আছে না এমন? বড় বড় লেকচার দেয় কিন্তু নিজে মানে না। যখন মাইক দিবেন অনেক বড় বড় কথা বলা যায় কিন্তু নিজের আমল নাই। আল্লাহ বলে এমনটা করা যাবে না, যে আমল নিজে করো না এটা আরেকজনকে উপদেশ দিতে যেও না। করো কাবুরা মাকাতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন, খুবই ঘৃণিত আল্লাহর কাছে জঘন্যতম ওই ব্যক্তি যে এরকম অসত্য কথা বলে, যেটা নিজে করে না, অন্যকে তার ব্যাপারে উপদেশ দেয়। আল্লাহ এটা পছন্দ করেন না। এই জন্য ইহুদিরা এই কাজটা করত। এখন বলেন আমাদের সমাজে এরকম লোক আছে না নাই? মনে হয় নাই, আছে নাকি? তাহলে ইহুদিদের ওই চরিত্রের সাথে আমাদের এই চরিত্রের মিল আছে না নাই? অথচ আল্লাহ রাসূল বলেছেন খালিফু ফীহিল ইয়াহুদ, তোমরা ইহুদিদের মুখালাফাত করো, ইহুদিদের বিরোধিতা করো। ইহুদিরা যা করে তা তোমরা করো না, বরং ইহুদিদের উল্টা করো। ইহুদিরা যা করে তা তোমরা করো না, কিন্তু ইহুদিদের সাথে আমাদের সব মিল। আমরা যদি দেখি ইহুদিরা কিভাবে খাবার খায়, তাদের খাবারের সাথে আমাদের খাবার মিল। ইহুদিরা কি ধরনের পোশাক পরে, তাদের পোশাকের সাথে আমাদের পোশাকের মিল। ইহুদিদের চলন বলন উঠা বসা সবকিছুর সাথে আমাদের মিল। ইহুদিদের লেনদেন মুআশারাত, পারিবারিক অবস্থা, সামাজিক অবস্থা, রাষ্ট্রীয় অবস্থা সবকিছু ইহুদিদের কাছ থেকে আমাদের ধার করা। তার মানে তাদেরটাই আমরা আমাদের সমাজে চালিয়ে দিচ্ছি। এখন বলেন তাদের সাথে আমাদের মিল আছে না নাই? তাহলে অবস্থাটা কি হবে? আর আল্লাহ রাসূল কি বলেছেন? মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি বিধর্মীদের সাথে সাদৃশ্য রাখবে সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ফাইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ বলেন ও ঈমানদারেরা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধু মনে করো না, তারা তোমাদের বন্ধু নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, ইহুদি এবং খ্রিস্টান তারা একে অপরের বন্ধু। দেখেন ইসরায়েল আর আমেরিকা, তারা একে অপরের বন্ধু। বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা তাদের অনুসরণ করবে, ফাইন্নাহু মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ তাআলা কোন জালেম সম্প্রদায়কে হেদায়েত দিবেন না, তার মানে কি সঠিক পথের সন্ধান দিবেন না। এইজন্য আল্লাহ বলছেন ইহুদিদের সাথে তোমাদের সব সম্পর্ক ছিন্ন করতে হবে। আফালা তাআকিলুন, এত কিছু বুঝানোর পরেও এখনো কি বুঝবে না? আল্লাহ বলছে আফালা তাআকিলুন, এখনো কি তোমাদের বুঝে আসে না? আর কবে বুঝে আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হাক্কি ওয়া লা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাব মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। আল্লাহ বলেন এখনো কি সময় হয় নাই? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, তোমাদের জন্য কি এখনো সময় আসে নাই? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম, যে আল্লাহর ভয়ে, আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর স্মরণ, আল্লাহর ভয়, আল্লাহকে স্মরণ করতে গিয়ে অন্তরটা নরম হবে, অন্তর নরম হয়ে চোখ দিয়ে পানি প্রবাহিত হবে। এটার সময় কি এখনো তোমাদের আসে নাই? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক, এবং আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন, সত্য সত্য যে বিধান নাজিল করেছেন, এগুলো জানার পরেও কি এখনো তোমাদের দিন নরম হবে না? মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত ওয়া লা তাকুনু কাল্লাযীনা,
এবার আল্লাহ বলেন তোমরা ওই সমস্ত লোকদের মতো হয়েও না। তারা কারা? যাদের দিল শক্ত হয়ে গেছে, তার মানে ওই ইহুদি জাতি। ইহুদিদের দিল লম্বা সময় শক্ত ছিল। তারা যেরকম দিল শক্ত করে আল্লাহর বিধানকে অমান্য করেছে, ও ইমানদারেরা তোমরা তাদের সাথে মিলে তাদের কাজ কর্মকে অনুসরণ করে তোমরা তোমাদের দিলকে শক্ত করো না। কেন? ওয়াকাসীরুম মিনহুম ফাসিকুন। আল্লাহ বলেন তাদের অধিকাংশ হচ্ছে ফাসিক, আল্লাহর নাফরমান। এই জন্য বলেন ইহুদিদের সাথে সম্পর্ক রাখা যাবে? যাবে না। এবার এই যে তারা যে বলল যে খবরদার ইমানদারদের কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে তাওরাতের মধ্যে যা বর্ণিত আছে এগুলো মুসলমানদের কাছে বলা যাবে না, এই যে তারা এই বিষয়টা গোপন করতে যে চাইলো, এই ব্যাপারে আল্লাহ বলেন আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। আল্লাহ বলেন তারা কি জানে না যে আল্লাহ তাআলা জানেন মা ইউসিররুন, যা তারা গোপন করে, ওয়া মা ইউলিনুন, এবং যা তারা প্রকাশ করে। যা তারা গোপন করে এবং যা তারা প্রকাশ করে সব বিষয়ে আল্লাহ তাআলা অবগত আছেন। ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإن هم إلا يظنون। এবার আল্লাহ তাআলা বলেন যে ইহুদিদের মধ্যে কিছু আছে একদম আনপড় অশিক্ষিত, উম্মিয়ুন। ইহুদিদের মধ্যে কিছু তো একদম অশিক্ষিত মূর্খ। যারা অশিক্ষিত মূর্খ কোন বিষয়ে? লা ইয়ালামুনাল কিতাব, তারা তাদের কিতাব মানে তাওরাত সম্পর্কে একদম অজ্ঞ। তাওরাত সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই। ইল্লা আমানিয়া, কিন্তু তারা শুধু মিথ্যা কিছু আশ্বাস, কিছু আশা নিয়ে বেঁচে আছে, কিছু মিথ্যা আশা নিয়ে বেঁচে আছেন। ওয়া ইনহুম ইল্লা ইয়াদুন্নুন, এবং তাদের কিছু ভ্রান্ত ধারণা, ভ্রান্ত কিছু অলীক কিছু কল্পনা এবং ধারণা, এইগুলো নিয়ে তারা বেঁচে আছেন। এবার আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান ক্বালীলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। আল্লাহ বলেন ওই সকল মানুষের জন্য ধ্বংস অনিবার্য। ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, ওই মানুষগুলোর জন্য ধ্বংস অনিবার্য যারা নিজের হাতে কিতাব রচনা করে, যারা নিজের হাতে কিতাব লেখে, যারা নিজের হাতে কিতাব লিপিবদ্ধ করে। সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, তারপরে তারা বলে এটা আল্লাহর পক্ষ থেকে কিতাব। লিখতেছে নিজেরা, কিন্তু বলে কি এটা আল্লাহর পক্ষ থেকে। ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, তারা বলে এটা আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত। লিয়াশতারু বিহি সামানান ক্বালীলা, এবং তারা এটা বলে মানুষের কাছে কিছু অর্থ উপার্জন করে। এই মিথ্যার আশ্রয় নিয়ে তারা মানুষের কাছ থেকে কিছু অর্থ উপার্জন করে। ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম, এবার আল্লাহ তাআলা বলেন ওই সকল মানুষের জন্য ওয়াইল মানে ধ্বংস নিবার্য যারা নিজের হাতে কিতাব লেখেন। ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, এবং তারা এই যে মিথ্যা বলে বলে মানুষের কাছ থেকে যে অর্থ উপার্জন করে, এটাও তাদের ধ্বংসের কারণ। নিজের হাতে ফতোয়া লিখতেছে আবার মিথ্যার আশ্রয় নিচ্ছে, দুইটাই মানুষের ধ্বংসের কারণ। এই আয়াত থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে। কি শিক্ষা? এক নাম্বার, আমরা মুসলমান, আমরা কি বলেন সবাই? আমরা মুসলমান না? তো আমাদের রব কে বলেন সবাই? আল্লাহ। তো আমাদের বিধানদাতাকে আল্লাহ ছাড়া অন্য কেউ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিধান চলবে একমাত্র আল্লাহ। বিধান কার চলবে? জমিন যার, বিধান তার। বলেন জমিন যার, জমিনটা কার বলেন তো সবাই? তো এই জমিনের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন জাতি এবং মানুষ জাতি, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম, যদি তোমরা পারো, ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, যদি পারো তোমরা আমার আসমান এবং জমিন থেকে বের হয়ে যাও। কার আসমান? বলেন না কেন? আল্লাহ বলেন যদি তোমরা পারো তাহলে আমার আসমান আর জমিন থেকে বের হয়ে যাও। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আল্লাহ নিজেই বলেন না না, আমার জমিন আমার আসমান থেকে বের হয়ে যাওয়া কারো পক্ষেই সম্ভব না, কারণ আমি একমাত্র সকল রাজত্বের মালিক। আমি যেহেতু সকল রাজত্বের মালিক, সুতরাং আমার আসমান আর জমিন থেকে কেউ বের হয়ে যেতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন তাবারাক, বরকত নয়, তিনি যিনি বিয়াদিহিল মুলক, যার হাতে সকল ক্ষমতা। কার হাতে সকল ক্ষমতা? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সবকিছু করতে পারেন, সবকিছু করার ক্ষমতা রাখেন। এবার ক্ষমতা যে আল্লাহর হাতে, যার দলিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ বলেন নবী আপনি বলেন আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ মালিকাল মুলক, মুলক মানে হচ্ছে রাজত্ব, মালিক মানে মালিক, আপনি হচ্ছেন সকল ক্ষমতার মালিক। তু'তিল মুলকা মান তাশা, তু'তি মানে আপনি দেন, মুলকা মানে রাজত্ব ক্ষমতা, মান তাশা, মান মানে যাকে, তাশা মানে আপনি চান, আপনি যাকে চান তাকে আপনি রাজত্ব দেন, ক্ষমতা দেন। وتنزع الملك ممن تشاء, وتنزع মানে ছিনিয়ে নেওয়া, আপনি ক্ষমতা ছিনিয়ে নেন, মিন থেকে, মান যার কাছ থেকে, তাশা চান, আপনি যার কাছ থেকে চান তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। وتعز من تشاء, আবার আপনি সম্মান ইজ্জত দেন যাকে চান। ওয়াতুযিল্লু মান তাশা, এবং আপনি লাঞ্ছিত করেন, অপমানিত করেন যাকে চান। বিয়াদিকাল খায়র, আপনার হাতেই সকল কল্যাণ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি সকল কিছুর উপর ক্ষমতাবান। এই বিষয়ের উপর অনেক আয়াত আছে, সেদিকে আমি যাচ্ছি না, আমার আলোচনার দিকে না। যেটা আমি আয়াত থেকে আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, এই যে আল্লাহ তাআলা বললেন যারা নিজের হাতে কিতাব রচনা করে, যারা নিজের হাতে সংবিধান রচনা করে, ফাওয়াইলুল লিল্লাযিন, তাদের জন্য ধ্বংস অনিবার্য। এখন বলেন আমাদের মধ্যে যারা আল্লাহর দেওয়া সংবিধানকে বাদ দিয়ে নিজেরা সংবিধান রচনা করে, তারা যদি এই আয়াতের মধ্যে পড়ে যায় তাহলে তাদের অবস্থাটা কি হবে? বুঝাইতে পারি না আপনাদেরকে। বাঁচার উপায় আছে কোনো?
আমরা তো মুসলমান, এজ এ মুসলমান হিসাবে আমাদের সংবিধান কোরআন। এখন এই কোরআনকে বাদ দিয়ে যদি আলাদা আরেকটা সংবিধান রচনা করি, তার মানে হচ্ছে এই কোরআনের আয়াত, কোরআনের সংবিধান এগুলো আমাদের জন্য প্রযোজ্য না। এই কাজটাই ইহুদিরা করেছিল। আল্লাহর দেওয়া তাওরাতকে বাদ দিয়ে নিজের হাতে নিজেরা কিতাব রচনা করেছে, নিজেরা নিজেদের সংবিধান রচনা করেছে, আর এই সংবিধানই তাদের জন্য ধ্বংসের কারণ হয়েছে। আমি আপনাদেরকে বুঝাতে পারছি এখন মনে হয়। তার যদি তাদের নিজেদের লেখা সংবিধান তাদের ধ্বংসের অনিবার্য কারণ হয়ে থাকে, তাহলে আমাদের নিজেদের হাতে রচিত সংবিধান আমাদেরও কিন্তু একই কারণ হতে পারে। হবে এটা আমি বলছি না, কিন্তু হতে পারে কিনা। তাহলে আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে আল্লাহর এই কোরআনের আয়াত, এটা আমাদেরকে শিক্ষা দেয় যে আমি মুসলমান, আমার দল যেটাই হোক, আমি আমার সংবিধান হিসেবে কোরআনকে মানবো, সংবিধান হিসাবে আল্লাহর দেওয়া আনিত জীবন বিধান হিসাবে কোরআনকে মানবো। এর বাহিরে কোন তন্ত্র মন্ত্র, কোন ইলজাম কোন মুসলমানের জন্য সংবিধান হতে পারে না। যদি এটা কেউ মনে প্রাণে বিশ্বাস করে, মানুষের রচিত সংবিধানকে আল্লাহর এই আয়াতকে সামনে রেখে বলছি, তাহলে তার ঈমান নিয়ে খতরা আছে, তার ঈমান নিয়ে সংশয় আছে। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। কেন? আপনি কোরআনের একটা আয়াতকে যদি অস্বীকার করেন, বাস যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য। পুরা কোরআনকে কি অস্বীকার করার দরকার আছে বলেন তো? পুরা কোরআনকে অস্বীকার করার দরকার নাই। যদি একটা আয়াতকে অস্বীকার করলে কাফের হয়ে যায়। বাকি আপনি মনে করেন ৬,৬৬৬ বা ৩২টা আয়াত যেটা আছে, আপনি একটা আয়াতকে অস্বীকার করলেন, তাহলে সে কি মুসলমান থাকে আর? এখন এই আয়াত যেটা আমি বলতেছি, সেটাকে আমার নিজের বানানো কথা, আল্লাহর কোরআনের কথা। এতদিন পর্যন্ত এইভাবে কেন শোনেন নাই? কারণ ধারাবাহিক তাফসীরও হয় নাই, ওলামায়ে কেরাম বলার দুঃসাহস করে নাই, ওলামায়ে কেরাম বলার প্রয়োজন আছে এটাও মনে করে নাই। আর মনে করলেও হয়তোবা ওই আলোচনার বিষয়বস্তু সামনে আসে নাই, এই জন্য বলে নাই। কিন্তু আমার যেহেতু আজকে আলোচনার বিষয়বস্তু এই আয়াত এসেছে, আমাকে সঙ্গত কারণেই এই কথাগুলো বলতে হচ্ছে। কেউ যদি অসন্তুষ্ট হয়, আমার কিছু করার আছে বলেন তো? আমি তো কাউকে খুশি করার জন্য কথা বলছি না, কাউকে অসন্তুষ্ট করার জন্য বলছি না, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই কথাগুলো বলছি। আর কাউকে অসন্তুষ্ট করার জন্য আমার উদ্দেশ্য না ভাইয়ের আমার। এই জন্য বলছি কেন? দেখেন, এই যে তাফসীর করি, এই তাফসীর করতে গেলে আমার কষ্ট হয় না? এই তাফসীর করতে গেলে দেখেন, ওয়াজ এক জিনিস, তাফসীর আরেক জিনিস। ওয়াজ তো যদি বলেন ২, ৪, ৫ ঘন্টাও করা যায়, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি তাফসীর করতে বসেন, তাফসীর করতে গেলে আপনাকে অন্তত ১ ঘন্টার তাফসীরের জন্য ৫ ঘন্টা পড়ালেখা করতে হয়। ১ ঘন্টা তাফসীর করতে গেলে ৫ ঘন্টা পড়ালেখা করে তারপরে তাফসীর করতে হয়। তাফসীরটা আপনি আপনার মন মতো করতে পারবেন না, আপনার এই বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই, যা আছে তাই বলতে হবে। সুতরাং এটা আপনাকে পড়ালেখা করে একটা তাফসীর না, একাধিক তাফসীর ঘেটে ঘেটে তারপরে আপনাদের সামনে কথা বলতে হয়। এখন যদি কেউ মনে করে যে হুজুরের কাজ নাই, এই জন্য মনে হয় শুধু সোমবার দিন তাফসীর করে, ভুল। অনেক অনেক কাজ থাকে, সব কাজ বাদ দিয়ে রাতের পর রাত জেগে জেগে মুতালা করি, পড়ালেখা করি। যে তাফসীর করতে গেলে দেখেন জুমার বয়ান থাকে, আবার অন্যান্য বয়ান থাকে। তাফসীর করতে গেলে এরা রাতের পর রাত ২ ঘন্টা, প্রতিদিন ১-১.৫ ঘন্টা করে পড়ালেখা করি। প্রতিদিন রাতে ১-১.৫ ঘন্টা করে পড়ালেখা করে এটা একটা সামারাইজ, একটা ফলাফল সামনে নিয়ে আসি। এই জন্য অনেকে হয়তো ভাবতে পারে যে মানে খুব সহজ বিষয়, বিষয়টা এত সহজ না। এই জন্যই আমাদের ধারাবাহিক তাফসীর দরকার। আর এই ধারাবাহিক তাফসীর যদি আমি দিলে প্রাণে বিশ্বাস করি, আমার জীবন পরিবর্তন হতে বাধ্য। এতদিন আমি রিজম মেনেছি, এতদিন আমি মানুষের দেওয়া মানব রচিত সংবিধান মেনেছি, কিন্তু আজকের পরে এই আয়াত জানার পরে আমার জন্য মানব রচিত সংবিধান মানা হারাম হবে। কেন? আল্লাহ বলছেন যারা নিজেদের হাতে লিপিবদ্ধ করে সংবিধান মানবে, এটাই তাদের ধ্বংসের জন্য কারণ হবে। আমরা তো সফলতা চাই, আমরা ধ্বংস চাই না, আমরা সফলতা চাই। আর এই সফলতার জন্য আল্লাহর কোরআন লাগবে। আল্লাহর কোরআন ছাড়া কেউ কখনো সফল হতে পারবে? আপনারা কি বলেন, সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালু লান তামাসসানান নার ইল্লা আইয়ামান মাদুদা। এবার ইহুদিরা বলে, লান তামাসসানান নার, আমাদেরকে আগুন কয়েকদিন স্পর্শ করতে পারে,
তাদের একটা বিশ্বাস আছে, ইহুদিদের বিশ্বাস পৃথিবী 7,000 বছর স্থায়িত্ব হবে। কত হাজার বছর বলেন তো? কত বছর? 7,000 বছর। ইহুদিদের একটা বিশ্বাস হচ্ছে যে পৃথিবীটা 7,000 বছর স্থায়িত্ব হবে, আর প্রতি হাজারে একদিন আল্লাহ তাআলা আমাদেরকে আগুনে পোড়াবে। কতদিন? 7,000-এ 7 দিন। তাদের বিশ্বাস হচ্ছে যে 7 দিন আগুনে পুড়িয়ে বাস আমরা আবার মুক্ত হয়ে যাব। সুতরাং এত চিন্তার কারণ নাই, যত অন্যায় অনাচার অপরাধ করা দরকার করে নাও, কোনো সমস্যা নাই। এটা তাদের বিশ্বাস। আল্লাহ বলেন ওয়াকালু, তারা বলে লান তামাসসানান নার, লান তামাসসানান নার, আমাদেরকে আগুন স্পর্শ করবে না, ইল্লা আইয়ামান মা'দুদা, তবে মাত্র হাতে গোনা কয়েকটা দিন। কুল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদান ফালান ইউখলিফাল্লাহু আহদা আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি বলেন, আত্তাখাযতুম ইনদাল্লাহ, তোমরা কি আল্লাহর কাছ থেকে অঙ্গীকার নিয়েছো? আল্লাহ কি তোমাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন? আল্লাহ কি তোমাদের সাথে ওয়াদা করেছেন? কি বিষয়? ফালাই ইউখলিফাল্লাহু ওয়াদা, ফালাই ইউখলিফাল্লাহু আহদা, যে আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছেন মাত্র কয়েকদিন জাহান্নামের আগুনে জ্বালাবে, আর এর বিপরীত আল্লাহ করবে না, এই বিষয়ে কি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছেন? আম তাকুলুনা আলাল্লাহ, নাকি তোমরা আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দিচ্ছ, মিথ্যা কথা বলছো? আম তাকুলুনা আলাল্লাহি আহদান, নাকি তোমরা এমন এক অঙ্গীকারের কথা বলছো? ফালাই ইউখলিফাল্লাহু আহদা, যেই অঙ্গীকার আল্লাহ কখনোই ভঙ্গ করবেন না। আল্লাহ কখনো তার ওয়াদাকে, প্রতিশ্রুতিকে ভঙ্গ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, নাকি তোমরা এমন কথা বলো আল্লাহর ব্যাপারে যেটা তোমরা জানোই না। বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া হাকাত বিহি খাতীআতুহু ফাউলাইক আসহাবুন নার। আল্লাহ বলেন, হ্যাঁ হ্যাঁ, বালা মান কাসাবা সাইয়্যা, যে ব্যক্তি অন্যায় কাজ করে, যে মন্দ কাজ করে, ওয়া হাকাত বিহি খাতীআতু, এবং তার অপরাধগুলো তাকে চতুর্দিক থেকে বেষ্টন করে নেয়, তার মানে তার জীবনটা অপরাধে জর্জরিত। সে মিথ্যা কথা বলে, সে চুরি করে, ছিনতাই করে, রাহাজানি করে, অন্যের মাল আত্মসাৎ করে, সে সকল অন্যায় করেন, এবং সকল অন্যায়গুলো তাকে চতুর্দিকে ঘিরে ফেলেছে। ইহাতা বলা হয় দেওয়াল দিয়ে চতুর্দিকে ঘিরে ফেলা। একজন মানুষ এক জায়গায় আসে, তাকে যখন চতুর্দিক থেকে একটা দেওয়াল দিয়ে বন্দী করে দিবেন, এটাকে বলা হয় ইহাতা। ওয়া হাতাত বিহি খাতীআতু, তার মানে তার অপরাধ তাকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে। যাদের অপরাধ এই পরিমাণ, আর এই অপরাধগুলো একটু যদি তালিকা করি আমরা, আপনারা দেখেন আমাদের জীবনে কত অপরাধ। সকাল শুরু হয় মিথ্যা দিয়ে। বিশেষ করে আমাদের জীবনে সব থেকে মিথ্যাটা সহজ করে দিয়েছে মোবাইল, ঠিক কিনা? মোবাইল আমাদের জীবনে মিথ্যাকে সহজ করে দিয়েছে। একজন মানুষ ফোন দিয়েছেন, আপনি আসেন এক জায়গায়, বলেন আরেক জায়গায়। মসজিদে ঢোকার পরেও আসেন এক জায়গায়, বলেন আরেক জায়গায়। এই যে আপনি ভাবতেছেন বলে দিলাম মুখের কথা, কিন্তু আল্লাহর হাবিব কি বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিদকু ইনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। কিভাবে সেটা? আসিদকু ইনজি, একজন আসিদকু, সত্য মানুষকে ন্যায়ের পথে নিয়ে যায়। ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, সত্য মানুষকে হেদায়েতের দিকে নিয়ে যায়, পুণ্যের দিকে নিয়ে যায়, আর পুণ্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আর একজন মানুষ সত্য বলতে বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাতার মধ্যে তার নামটাকে সিদ্দিক, সত্যবাদী হিসাবে আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। বলি সুবহানাল্লাহ। আর একজন মানুষ মিথ্যা কথা যখন বলে,
মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, পাপাচারের দিকে নিয়ে যায়, আর এই পাপাচার মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আর এই মানুষটাকে কিয়ামতের ময়দানে আল্লাহ কাযযাব, মিথ্যাবাদী হিসাবে আল্লাহ তাকে ডাকবেন এবং তাকে উঠাবেন। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য মিথ্যা পরিহার করা যাবে না ইনশাআল্লাহ। এই জন্য সকল অপরাধ ছেড়ে দেব ইনশাআল্লাহ। ফাউলাইকা আসহাবুন নার, যাদেরকে অপরাধ চতুর্দিক থেকে ঘেরাও করবে, আল্লাহ বলে ফাউলাইকা আসহাবুন নার, এরা জাহান্নামের অধিবাসী। কিসের অধিবাসী? হুম ফিহা খালিদুন। ওই যে ইহুদিরা বললো না কয়েকদিন থাকবে, আল্লাহ বলে হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে। কয়দিন? কয়দিন? ইহুদিদের কথা কি ঠিক না ভুল? হুম ফিহা খালিদুন, তারা কতদিন থাকবে জাহান্নামে? চিরকাল। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবার আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনয়ন করে, তার মানে যারা বিশ্বাস করে আল্লাহ এক, আল্লাহর দেওয়া জীবন বিধান সত্য, যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান আনয়ন করেন, যারা পরকাল বিশ্বাস করেন, যারা আসমানি কিতাব বিশ্বাস করে, যারা ফেরেশতাকে বিশ্বাস করেন, যারা আলমে বারযাখ কবর জগৎকে বিশ্বাস করেন, যারা জান্নাত জাহান্নাম ফুলসিরাতকে বিশ্বাস করেন, ওয়া আমিলুস সালিহাত, এবং আল্লাহ তাআলা যেই ভালো ভালো কাজ করতে বলেছেন এগুলোকে ভালো কাজ করেন। ভালো কাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজ সবার আগে, তারপর রোজা, হজ, যাকাত, এরপর মানুষের সাথে ভালো ব্যবহার করা, মানুষের সাথে অন্যায় না করা, মানুষের উপরে জুলুম না করা, মানুষের সম্পদ লুণ্ঠন না করা, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি না করা। যদি এগুলো কেউ না করেন, উলাইকা আসহাবুল জান্নাহ, আল্লাহ বলে এরাই হচ্ছে জান্নাতের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে। কতদিন? জাহান্নামী যারা, তাও জাহান্নামে কতদিন থাকবে? চিরকাল। আর যাদের ভিতরে ঈমান আছে, ভালো কাজ করবে, তারা জান্নাতে কতদিন থাকবে? চিরকাল। এখন যারা ঈমানদার তারাও তো অপরাধ করে না? এখন আমাদের জমিনে যদি কেউ অপরাধ করে, অপরাধ করলে তাকে কোথায় নেওয়া হয়? পানিশমেন্টের জন্য জেলখানায়। কেউ অপরাধ করলে তাকে পানিশমেন্টের জন্য জেলখানায় নেওয়া হয়, কিছুদিন জেল খাটার পরে আবার সে বের হয়ে আসে। তার মানে যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে ঈমান আছে, সে পরকালের জীবনে কিয়ামতের ময়দানে যদিও তার কোনো অপরাধের কারণে জাহান্নামে যায়, কিন্তু আল্লাহ তাআলা ওই জাহান্নাম নামক যে জেলখানা, সেখান থেকে কিছুদিন ওই আগুনে পুড়িয়ে তার অপরাধগুলোর থেকে তাকে মুক্ত করে আল্লাহ আবার তাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ঈমানের দাম আছে না নাই? যে কোনো মূল্যে ঈমান ছাড়া যাবে। ঈমান ভঙ্গের কারণ অনেকগুলা, এর মধ্যে একটা হচ্ছে সব থেকে বড় কারণ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। বলেন কি করা যাবে না? এই আল্লাহর সাথে শিরিকটা 4 ভাবে হতে পারে। এই কথা বলে শেষ করে দিচ্ছি, আর কথা লম্বা করবো না। শিরিকটা 4 ভাবে হতে পারে। তাওহীদ ফির রুবুবিয়্যাহ, আল্লাহ এক, এই ক্ষেত্রে যদি কেউ বিশ্বাস করে যে না আল্লাহ এক, এটা মুখে বলে কিন্তু বাস্তবে না। যেমন রুবুবিয়্যাত মানে হচ্ছে যিনি রব, রবকে যিনি লালন কর্তা, পালন কর্তা, যিনি মানুষের সব লালন পালন করেন। এখন যদি কেউ বিশ্বাস করে যে না আমার রাষ্ট্র আমাকে লালন পালন করে, আমার চাকরি আমার লালন পালন করে, তাহলে আল্লাহর সাথে তার বিরোধ হয়ে যায়। এগুলো হচ্ছে একটা মাধ্যম, কিন্তু আসল লালন পালন কর্তা কে? এই ক্ষেত্রে কাউকে শরীক করা যাবে? তাওহীদ ফির রুবুবিয়্যাহ, তাওহীদ ফির উলুহিয়্যাহ। উলুহিয়্যাত মানে হচ্ছে আল্লাহর ক্ষমতা, আল্লাহর রাজত্ব, আল্লাহর ক্ষমতার ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ নাই। আছে নাকি? রাজে রহমান বি খুশ রহে শয়তান বি, আল্লাহকেও নারাজ করবো না, শয়তানকেও অসন্তুষ্ট করবো না, এমন চিন্তা করলে হবে না। কারোর সাথে কম্প্রোমাইজ করা যাবে না ইসলামের ব্যাপারে। তারপরে তাওহীদ ফিল সিফাত, আল্লাহর গুণাগুণ আছে, আল্লাহর 99টা নাম আছে। বলেন কয়টা নাম? এর মধ্যে একটা আছে মালিকুন, তার মানে কি সকল ক্ষমতার মালিক। আর আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি এই 99টা নাম মুখস্থ করে আর নিয়মিত এটাকে স্মরণ করে, আল্লাহর নাম গুণবাচক নামগুলোকে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই 99 নামের বরকতে আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন।
তাওহীদ ফিল হাকিমিয়্যাহ, সর্বশেষ গুরুত্বপূর্ণ, বিচারের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। বলেন কিসের ক্ষেত্রে? এখন আমাদের সমাজে বিচার হয় কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে বিচার হয়। বলেন না কেন হয়? এই ব্যাপারে আল্লাহ কসম খেয়েছেন, একটা আয়াত আপনাদেরকে শুনে, فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ বলেন ফালা রাব্বিক, নবী আপনার রবের কসম। এই কসম কে খাচ্ছেন? আল্লাহ। আল্লাহর কি কসম খাওয়ার প্রয়োজন আছে বলেন তো? কালামুল মুলুক মুলুকুল কালাম, মানে বাদশার কথা সকল কথার বাদশা, বাদশার কথা সকল কথার বাদশা। সুতরাং আল্লাহর তো কসম খাওয়ার প্রয়োজন নাই, তারপরে আল্লাহ কসম খাচ্ছেন কেন? মানুষের অভ্যাস হচ্ছে কসম খেলে মানুষ সহজে গ্রহণ করে। কোন বিষয় যদি কেউ কসম খায় যে আল্লাহর কসম, রব্বে কাবার কসম, তাহলে ওই জিনিস মানুষ সহজে বিশ্বাস করে নেয় যে না, মানুষ মিথ্যা বলে কসম খেতে পারে না। এই জন্য আল্লাহ মানুষকে বোঝানোর জন্য বলছেন ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুক, ঈমানদার হতে পারবে না। ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন, তারা ঈমানদার হতে পারবে না। হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ না নবী আপনাকে তারা হাকিম, বিচারক না মানবে। কাকে বলছেন বলেন তো? আল্লাহ বলছেন নবী যতক্ষণ পর্যন্ত পৃথিবীর মানুষ আপনাকে বিচারক না মানবে ততক্ষণ তারা ঈমানদার হতে পারবে না। এখন নবী বিচার করেন কি দিয়ে? নিজের মন গড়া মনে হয়। ফালা ওয়া রাব্বিকা হাত্তা ইউমিনুক ফীমা শাজারা বাইনাহুম, তারা নিজেদের মধ্যে যত ঝগড়া বিবাদ যত আছে সকল বিষয়ের ফয়সালা যদি আপনাকে বিচারক না বানায় তারা ঈমানদার হতে পারবে না, তারা মুমিন হতে পারবে না। এখন বলেন আল্লাহ রাসূল বিচার করতেন কি দিয়ে? কোরআন দিয়ে। এই ব্যাপারে আল্লাহ বলেন আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহর আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা আল্লাহর কোরআনের আইন বিচার মানবে না তারা ফাসিক। প্রথম। দ্বিতীয় আরেকটু শক্তভাবে বলছেন আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর কোরআনের বিধানের বিচার মানবে না তারা জালেম। এরপরে আরো শক্ত করে বলছেন কি ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এবার বলছেন যারা আল্লাহর দেওয়া সংবিধান কোরআন অনুযায়ী বিচার করবে না তারা কাফের। বলেন তারা কি? প্রথম স্টেপ হচ্ছে ফাসিক, মাফ যোগ্য, আল্লাহ মাফ করবেন। দ্বিতীয় স্তর, সময় আছে, ব্যবস্থা আছে, সুযোগ আছে, এরপরে মুসলমান কোরআন দিয়ে বিচার করে না, আল্লাহ বলে তাহলে তুমি জালেম। জালেম হওয়ার পরেও সুযোগ আছে আল্লাহর কাছে মাফ চাওয়ার, যে আমি অপরাধ করেছি আল্লাহ মাফ করে দেয়, এখন থেকে কোরআন দিয়ে বিচার করব। এরপরে করে না, এরপরে আল্লাহ বলেন সব কিছু সুযোগ থাকার পরেও যদি কেউ না করে তাহলে সে কাফের। বলেন কি? প্রথমে বলছে যারা আপনাকে বিচারক না বানাবে তারা ঈমানদার হতে পারবে না। আল্লাহ এরপরে শেষে বলছে স্পষ্ট ভাষায় যারা আল্লাহর কোরআনের আইন না মানবে তারা কাফের। এখন বলেন আমাদের কোরআনের আইন মানার দরকার আছে না নাই? মনে হয় নাই। যারা বলতেছেন তাদের মনে হয় দরকার, আর যারা বলতেছে না তাদের দরকার নাই। এমনটা কি? যদি এমন বিশ্বাস হয়, ইমানি সংশয় থাকে, তাহলে এই যে এতক্ষণ তাফসীর শুনলেন তাহলে কেমন হবে জানেন? কথা লম্বা হয়ে যাওয়ার, আগামী তাফসীর ইনশাআল্লাহ বাকিটা বলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের আইন মেনে জীবন যাপন করার তৌফিক দান করে বলেন আমিন।